This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। গ্রাম দখলের লড়াই, দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত লাভপুরের হাতিয়া। বোমাবাজিতে মৃত দুই, গুরুতর জখম 4। রাত থেকে দফায় দফায় হাতাহাতি বোমাবাজি। পুলিশ সূত্রে খবর যে নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ। যে প্রতারণা চক্রে নাম জড়িয়েছে হাতিয়ার টিএমসি বুথ সভাপতি শেখ মঈনুদ্দিনের। নকল কয়েন বিক্রির পান্ডায় এই শেখ মনিবের সঙ্গে হাতিয়ার তৃণমূলের বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন এবং তার দলবলের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হ্যাঁ দেখো, একেবারেই নকল কয়েনকে নকল কয়েনের ব্যবসা, সেই ব্যবসাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং ব্যাপক বোমাবাজি, রাতভর বোমাবাজি হয়েছে এই হাতিয়া গ্রামে। এবং ইতিমধ্যেই কিন্তু তো দেখতে পেয়েছো যে দুজনের মৃত্যু হয়েছে, আরো 3 থেকে 4 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, দীর্ঘদিন ধরে এই গ্রামে কিন্তু এই ধরনের নকল কয়েনের ব্যবসা চলে এবং সেই ব্যবসা রমরমিয়ে উঠেছে এই গ্রাম, হাতিয়া গ্রাম এবং আশেপাশে সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে। সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় এই নকল কয়েনের মাধ্যমে। আর সে কারণেই সাধারণ মানুষ তারা কিন্তু এই নকল কয়েনে আকৃষ্ট হয়ে পড়ছে। পুলিশের পক্ষ থেকে সেখানে সেই ধরনের বড় কোনো অ্যাকশন এর আগে কিন্তু নেওয়া হয়নি, আর সে কারণেই কিন্তু দিন দিন বেড়ে চলেছে এই ঘটনা। আজ সকালে যখন আমরা দেখলাম যে দুজনের মৃত্যু হলো, তারপরেও কিন্তু গ্রামে বড় কোনো পুলিশ প্রোটেকশন আমরা দেখতে পেলাম না। আমরা কিছুক্ষণ আগে সেই গ্রাম থেকে বেরিয়ে এসেছি, এখনো পর্যন্ত প্রায় 2টোর পর, তখনও কিন্তু পুলিশের দেখা মেলেনি সেই গ্রামে। শুধুমাত্র যেই মৃতদেহ দুটি যেখানে পড়েছিল, সেই মৃতদেহ দুটিকে তোলার জন্য পুলিশ গ্রামে একবার গিয়েছিল, মৃতদেহগুলিকে নিয়ে সিউড়ি সদর হাসপাতালেই চলে যায়, তারপরেই কিন্তু পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। নজর রাখো হিমাদ্রি, আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয়রা কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে? একই সঙ্গে তৃণমূল, বিজেপি পরপর বক্তব্য রইল। গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম মিছিলে আসে, গ্রামে আক্রমণ করেছিল, আমাদেরকে সারা রাত বোম চার্জ করে। ওরা 2 নম্বরের কাজে যুক্ত, আমরা বারণ করতে যাই, আমাদেরকে বোম মারে, সারা রাত বোম মেরেছে স্যার। গ্রামের মানুষ শোনে না। দীর্ঘদিন থেকে গায়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল। রাতে ওরা হায়ার নিয়ে সন্ত্রাসী ভাবে গ্রাম ঢোকার চেষ্টা করেছিল। পেছন ধার থেকে এসে উল্টো দিকে অ্যাটাক করে এই ছেলে কটাকে ওরা মার্ডার করতে চলে যায়। ওই যে এরা ছিল মকবুল শাহ, শহীদুদ্দিন শাহ, মহিউদ্দিন, ওরা কোনো দোয়ালি করে না স্যার। গায়ে বারাবরে দুষ্কৃতি। আমরা তৃণমূলে যুক্ত, আজকে 18 বছর ধরে তৃণমূলে যুক্ত আছে। কারণ হচ্ছে গ্রাম দখল করবো, এটাই হচ্ছে গ্রাম। হ্যাঁ, সাব্বির শেখ আর আলমগীর শেখ। বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনালিটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইতিয়ার দিক থেকে আসে, জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে, আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। গোষ্ঠীদ্বন্দ্ব মানে এই নকল কয়েন বা সোনার মুদ্রার এর একটি বড় কারবার এই আমোদপুর লাভপুর জুড়ে চলে। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বহু মানুষ এতে সর্বশ্রান্ত হয়েছে। বারবার বলার পরেও, আমরা বহুবার পুলিশকে অভিযোগ জানানোর পরেও এদের মূল চক্রী বা পান্ডাদের কখনো এদেরকে গ্রেপ্তার করা হয় না। কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের মানুষদের এসব চত্বরের ট্রেনে ডেকে আনা হয়, তারপর স্টেশন থেকেই লুট করা হয় তাদের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। তো এবং যা কিছু খারাপ কাজ পশ্চিমবঙ্গে এখন, তার পেছনেই তৃণমূল মানেই তোলামূল। তৃণমূল মানে আপনারা জানেন যে এর ভাগ ওই তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের বলে দেওয়া তত্ত্ব অনুযায়ী 75-25-এর ভাগ। আর এবারে আমরা নজর রাখবো আকরা সন্তোষপুরের দিকে। সেখানে কারখানায় এক নাবালককে উল্টে করে ঝুলিয়ে মারার ঘটনা। সেই ঘটনার 1 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নাবালকের কোনো রকম কোনো খোঁজ মেলেনি। উল্টে থানায় গেলে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ নাবালকের পরিবারের। নিখোঁজ ছেলের খোঁজে ইসলামপুর থেকে রবীন্দ্রনগর থানায় নাবালকের মা বাবা ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ। এমনকি অশালীন ভাষায় পুলিশ তাদের গালিগালাজ করছে বলে অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা। এর জন্য আমাদের দিতে হয়, স্টেটমেন্ট দিতে হয়।
আজকে একটা দাও কালকে একটা দাও ছেলেদের আমরা এখানে পাঠাইছিলাম, আমরা তো এখানে ছিলাম না, আমরা তো ছিলাম বাড়িতে। আমরা কি করে স্টেটমেন্ট প্রত্যেক দিন গেলে আমাদের থানাতে স্টেটমেন্ট দেওয়া হয়, আমাদের ভয় দেখাচ্ছে, ভয় নিয়ে কিরকম হয়, এরকম ভয় দেখালে আমাদের 3-4 ঘন্টা ভিতরে ঢুকাই রাখে দিল, আমাদের কারো বের করতে দিল না বাইরে। পুলিশ ভাই বলছে আমাদের বেরোতে দিচ্ছে না, আপনারা দেখছি আপনারা কেন মিডিয়া করছেন, হাইলাইট হয়ে গেছে, হাইলাইট করতে হবে না। আমাকে বলছে তুমি 14 বছর ছেলেকে কেন পড়াচ্ছিলেন, কেসের জন্য বলছিল, কেস করবো আপনার, তুমি কেন বাচ্চা ছেলেকে পড়াচ্ছিলে মানে বলছে ওরা, আমি দেখছি। ধমকি করলে কি দিচ্ছে, ও এমনি গরমটা আছে কেমন মানে আমাদের রেগে যাচ্ছে, বলছে তোরা 14 বছর কেন পাঠিয়েছিস, তোরা পাঠিয়েছিস ছেলেটাকে, ওদের বাচ্চা ছেলে তোরা পাঠিয়েছিস, তোদের কেস হতে পারে, তোরা কেন পাঠালি, তোরা কেসের ভয় দেখাচ্ছে, আইসিবাবু বলছে। নিরাপত্তায় বড়সড় গাফিলতি। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার 3 উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থার। এয়ার ইন্ডিয়ার এই 3 আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ডিজিসিএর। এই 3 জনের বিরুদ্ধে দ্রুত অভ্যন্তরীণ তদন্ত শেষ করে 10 দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশের নির্দেশ। নিরাপত্তায় বড়সড় গাফিলতি। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ ডিজিসিএর। এয়ার ইন্ডিয়ার 3 উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থার। এয়ার ইন্ডিয়ার এই 3 আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ডিজিসিএর। এই 3 জনের বিরুদ্ধে দ্রুত অভ্যন্তরীণ তদন্ত শেষ করে 10 দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশের নির্দেশ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।